মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই সচিবালয়ের সামনে জড়ো হতে থাকেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দাবি, মাইলস্টোনে বিমান দুর্ঘটনার মতো মানবিক বিপর্যয়েও এইচএসসি পরীক্ষা স্থগিতে গড়িমসির দায়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ। স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শিক্ষার্থীর সংখ্যা। সচিবালয় ছাড়িয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে জিরো পয়েন্ট থেকে মৎস্য ভবন পর্যন্ত। এই উপদেষ্টা পরিষদের এইটুকু বোধ বিবেক নাই যে রাত্র ৩টায় তারা সিদ্ধান্ত জানায়, সেই রকম উপদেষ্টা আমরা চাই না। যেখানে আগের দিন আমাদের ভাই বোনেরা মারা গিয়েছে মাইলস্টোনে, সেখানে আজকে আমরা কিভাবে সুস্থ মস্তিষ্কে পরীক্ষা দেব? কালকে সারা রাত কোনো ছেলে মেয়ে আমার মনে হয় না যে ঠিকমতো পড়াশোনা করতে পেরেছে। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবকে ভুয়া বলে স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। এ সময় সচিবালয়ের প্রধান ফটকের সামনে উপস্থিত যৌথ বাহিনীকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকেন তারা। ওদেরকে প্লিজ আপনারা বুঝান, আমার বন্ধুরা ভিতরে আটকা পড়ছে। ওরা আউটরিকে হামলা করছে, আমাদেরকে গুলি শুধু করছে, অনেক করে ওর ককটেল শুধু মারছে। কেন আমাদের করবে? এই যে ব্লড মারা হয়েছে আমাদের সেনাবাহিনী পুলিশ, অনেকে হাত পা ভেঙে গেছে। ওরা কিভাবে এক্সাম দিবে? আমরা পরীক্ষার্থী না। দুপুর ৩টার পর সচিবালয়ের প্রধান ফটক ভেঙে ঢুকে পড়েন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় সচিবালয়ের ভেতরে একাধিক গাড়ি ভাঙচুর চালান তারা। পরে যৌথ বাহিনী কঠোর অবস্থানে যায়। এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিক্ষার্থীদের ভাঙচুরের কথা জানান সচিবালয়ের কর্মকর্তারা। এরা যদি লেখাপড়া করে কোনো চাকরি পায়, তাহলে এরা চুর উপর ডাকাতি দিব, সন্ত্রাস করে। এদের মতো ছাত্র আমাদের দেশের দরকার নেই। গেটটা ভেঙে ঢুকেই তারা গাড়ির মধ্যে হামলা করছে, তারপরে আরো কয়েকজনের সাথে ধাক্কাধাক্কি করছে। আসলে ছাত্র হলে তো এগুলো তারা করতে পারবে। ভাঙচুরের সময় আমি তো আমার নিজের জীবন তো বাঁচাইতে হইব। গাড়ি হ্যাঁ তো কোন স্টেশনে কম মেরালায় ওই যে কাঠের দিয়ে আর কি, ইট কাঠের লাঠি এগুলো দিয়ে। এরপর শিক্ষার্থীরা সচিবালয় থেকে বের হয়ে বাইরে সচিবালয়ের ভিতরে ইট পাটকেল লিখে পড়তে থাকেন। এ সময় বাহির থেকে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে। এমন উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।